আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি স্যার। বলেন। আহ, এখানে আমাদের এখানে প্রত্যেক বছর জলসা হয়, বেদাতি জলসা আর কি। মানে হুম। বেদাত তো আছে, সেরকম কিছু কথা বলে আর কি, পীর এসব নিয়ে। হ্যাঁ। তো ওরা চাঁদা চাইতে আসে আমাদের এখানে, যখন প্রত্যেক বছরই দিয়ে দিই। এবছর একটা ফিক্স করে দিয়েছে আর কি, যে এত টাকা মানে দিতেই হবে। তো আমরা কিছু কম করে বলি আর কি, যে এত দিতে পারবো, তারপরে দিতে পারবো না। তো ওরা রাগ করে চলে যায় আর কি, নারাজ হয়ে। হ্যাঁ। হুম। তো এই নারাজ হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা হতে পারে আর কি, যেমন কোণঠাসা করে দিতে পারে, একটা ঝামেলা এরকম করতে পারে। তো এই ক্ষেত্রে কি যেচে ওদেরকে আর পয়সা দেওয়া যাবে না? যেমন আছি আপনার এই কি ওই অবস্থাতে ওই অটল থাকবো? এলাকায় বসবাস করতে অসুবিধা করবে? অসুবিধা করবে, যেমন কোণঠাসা এক ঘরে করে দিয়ে, এরকম একটা সমস্যা ওই হতে এক পারে আর ঘরে কি স্যার। বেদাতির সাথে চলার কোনো প্রয়োজন নেই। জি। আপনার জন্য হিজরত করা উচিত সেসব এলাকাতে। বেদাতি এলাকা থেকে যে আপনার ছেলে মেয়েরা আবার বেদাতি হয়ে যাবে আপনার উপরে। যদি নয় যে সে বেদাতি সমাজে তারা বাঁচতে পারবে, বেদাত থেকে আবার ফিরে যাবে। লাভ কি হলো আপনার হেদায়েত? এই জন্য বেদাতি এলাকাতে হিজরত করুন আপনারা। পীর ভণ্ডদের এলাকায় বসবাস করবেন, ছেলে মেয়েরা নিরাপদ থাকবে না? জি, সুরক্ষিত নয় তাদের ইমান আমল, আগামী প্রজন্ম। সুতরাং এইরকম জায়গাতে হিজরত করার চেষ্টা করে, হিজরত না করতে পারছেন সেখানে যদি বেঁচে থাকার অধিকার থাকে, এক ঘরেও রাখে, অসুবিধা নেই। অন্যদের সাথে চলবে, তারা অমুসলিমদের সাথে তারা চলছে, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে লেনদেন করবেন যারা ভালো চরিত্রের মানুষ। কিন্তু যারা আপনাকে কথিত মুসলিম হওয়া সত্ত্বেও আপনাকে কোরআন এবং হাদিস মেনে আপনাকে ইসলাম পালন করতে দিবেন না, তাদের সাথে চলার কোনো প্রয়োজন করেন। তারা চললো তো ঠিক আছে, না হলে দুনিয়ার কাজ অন্যদের দিয়ে হইতে পারে। জি। বাতিলের কাজে, বেদাতের কাজে, শিরকের কাজে সহযোগিতা জায়েজ নয়। জি। চাঁদা দেবেন না বেদাতি কাজে, বেদাতি জলসার জন্য।